ভারতবর্ষে ব্রিটিশ রাজত্বের সূর্য তখন মধ্যগগনে। এবছর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ঢাকার প্রথম সরকারি ইংরেজি স্কুল ইংলিশ সেমিনারি স্কুলের, যার বর্তমান নাম ঢাকা কলেজিয়েট স্কুল। স্কুলটি প্রতিষ্ঠার প্রেক্ষাপট ছিল ব্রিটিশ পার্লামেন্ট সদস্য লর্ড মেকেলের প্রস্তাবিত এবং ভারতের গভর্নর জেনারেল লর্ড বেন্টিক অনুমোদিত ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট। স্থানীয় জনশিক্ষা কমিটির উদ্যোগে ঢাকার তৎকালীন সিভিল সার্জন জেমস টেলর এবং ম্যাজিস্ট্রেট গ্র্যান্টের সহযোগিতায় ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাটের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ভাড়া করা পুরাতন দোতলা বাণিজ্য কুঠিতে ছিল এই বিদ্যায়তনের অবস্থান। সিপাহী বিদ্রোহেরও ১.৫ দশক আগে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে 1841 সালে 340 জন ছাত্র এবং 11 জন শিক্ষক নিয়ে স্কুল ভবনের দোতলার 3টি কক্ষে পথচলা শুরু করে উপমহাদেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ। 2000 টাকায় খ্রিস্টান যাজক শেফার্ডের থেকে কলেজ ভবনের জন্য জমি ক্রয় করা হয় সদরঘাটের তীরে স্কুল ভবনের কাছে কোম্পানির পরিত্যক্ত কুঠি এলাকায়। 1841 সালের আজকের দিনে অর্থাৎ 20 নভেম্বর কলকাতার বিশপ রেভারেন্ড ড্যানিয়েল কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সম্পূর্ণ ব্রিটিশ ঐতিহ্যে। 1842 সালে কর্নেল গ্যাস্কিনের নকশায় নির্মাণ কাজ শুরু হয়ে 24,500 টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হয় 1844 সালে। পাশ্চাত্য শৈলীতে নির্মিত ঢাকার আকাশসীমায় অহংবোধ ও আভিজাত্যের জন্ম দেওয়া সাদা রঙের দ্বিতল ভবনে কলেজের যাত্রা শুরু হয় 1846 সালের জুলাই মাসে। 1904 সাল পর্যন্ত কলেজের অবস্থান ছিল এই ভবনে। প্রথম অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জে আয়ারল্যান্ড। কলেজ শুরুর প্রথম থেকেই অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা কৃতি ছাত্ররা ঢাকা কলেজে শিক্ষকতা করতেন। 1844 সালে কলেজ লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ছিল 1000। 1847-48 সালে লাইব্রেরিটি কেনা হয় সর্বশেষ সংস্করণের ব্রিটানিকা। 1854 সালে 8 জন মেধাবী ছাত্র কলকাতা মেডিকেল কলেজে স্কলারশিপ সহ পড়ার সুযোগ পান। 1854 সালে ঢাকা কলেজে জরিপের উপর শিক্ষা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়, যা এদেশে প্রকৌশল শিক্ষা চালুর প্রথম পদক্ষেপ। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে ঢাকা কলেজ এই বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর কলেজ হিসাবে স্বীকৃতি পায় এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি অনুযায়ী বিএ এবং এমএ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 1859-60 সালে পূর্ববঙ্গের স্কুল কলেজ পরিদর্শকের প্রতিবেদনে ঢাকা কলেজের পাঠ্যসূচিকে লন্ডন বিশ্ববিদ্যালয়ের সমতুল্য হিসাবে মন্তব্য করা হয়। প্রতিষ্ঠিত আইন বিভাগ পরবর্তী বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পায়। 1870 সালে অনার্স কোর্স চালু হয়। আলাদাভাবে বিজ্ঞান শিক্ষার দ্বার উন্মোচন হয় 1875 সালে। 1879 সালে বিজ্ঞান বিভাগের জন্য রসায়নাগার স্থাপিত হয়। 1880 সালে প্রথম ছাত্রাবাস নির্মিত হয়। 1873 সালে চালু হয় জিমনেশিয়াম। 1880 সালে প্রতিষ্ঠিত হয় টেনিস ক্লাব। 1903 সালে কার্যক্রম শুরু হয় কমন রুম। 1886 সালে ঢাকা কলেজ ক্রিকেট দল কলকাতা ইডেন গার্ডেনে প্রেসিডেন্সি কলেজের বিরুদ্ধে জয়লাভ করে। ঢাকা কলেজ সারা বাংলার প্রধান কলেজ হিসাবে স্বীকৃতি পায়। 1902 সালে প্রথমবারের মতো কলেজ ক্যাম্পাসে নাটক মঞ্চস্থ হয়, যা পূর্ব বাংলার নাটকের প্রথম মঞ্চায়ন। 1905 সালে বঙ্গভঙ্গ পরবর্তীকালে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের বৃহত্তম পটভূমিতে সদরঘাট এলাকার ঢাকা কলেজ ভবনটির পরিসর অপ্রতুল হওয়ায় কলেজের স্থানান্তরের জন্য 1904 সালের 19 ফেব্রুয়ারি লর্ড কার্জন রমনার সবুজ চত্বরে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অবসান হয় ঢাকা
ঢাকা কলেজের প্রথম পর্বের। 1908 সালের জুন মাসে ঢাকা কলেজ তার অর্ধশত বছরের অধিককালের স্মৃতিময় বর্ণাঢ্য জীবন ফেলে স্থান নেয় 17 লক্ষাধিক টাকা ব্যয় নির্মিত কার্জন হলে। নান্দনিক কার্জন হলে কেমিস্ট্রি বিল্ডিংয়ে বিজ্ঞানের ক্লাস এবং মূল কার্জন হলে কলা বিভাগের ক্লাস অনুষ্ঠিত হতো। 1908 সালে ঢাকা কলেজের ছাত্রদের জন্য পরিকল্পিতভাবে নির্মিত হয় ছাত্রাবাস, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, এবং অধ্যাপকদের জন্য নির্মিত হয় 4টি নতুন বাংলো। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স ও এমএ পড়াবার অনুমোদন ছিল। এ সময় কালীনারায়ণ স্কলারশিপ সহ চালু ছিল 9টি মেধাবৃত্তি। বঙ্গভঙ্গের পর ঢাকা কলেজ রূপান্তরিত হয় এই জনপদের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানরূপে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলে বিক্ষুব্ধ পূর্ববঙ্গবাসী সন্তুষ্টির উদ্দেশ্যে 1912 সালের জানুয়ারি মাসে ঢাকায় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত ঘোষিত হয়। সেই সিদ্ধান্তের বাস্তবায়নে 1921 সালের 1 জুলাই ঢাকা কলেজের আত্মাহুতির মধ্য দিয়েই আত্মপ্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সুরম্য কার্জন হল, দৃষ্টিনন্দন আবাসিক ছাত্রাবাস, স্বনামধন্য শিক্ষক, দক্ষ কর্মচারী, আকর্ষণীয় মেধাবৃত্তি, সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত গবেষণাগার সব কিছু ত্যাগ করে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর অবনমন ঘটিয়ে ঢাকা কলেজ 1921 সালে পরিণত হয় ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে। স্যাডলার কমিশনের সুপারিশের ভিত্তিতে গঠিত বোর্ড অব ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশনের নিয়ন্ত্রণে আসে এই জনপদের শিক্ষার অহংকার ঢাকা কলেজ। সমাপ্ত হয় ঢাকা কলেজের গৌরবময় 80 বছরের ইতিহাসের। ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজ আবাসন ছেড়ে দিয়ে 1921 সালে ঢাকা কলেজের ঠাঁই হয় পুরাতন হাইকোর্ট ভবনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের পুনর্বাসনের জন্য এই আবাসন ত্যাগ করে ঢাকা কলেজ স্থান পায় সিদ্দিক বাজারে অবস্থিত খান বাহাদুর আব্দুল হাইয়ের ব্যক্তিগত ভবনে এবং ফুলবাড়িয়া রেল স্টেশনের পার্শ্ববর্তী অলিগলির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরাতন লোনা ধরা কয়েকটি বাড়িতে। এরপর উদ্বাস্তু ঢাকা কলেজ কোনো এক সময় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে লক্ষ্মীবাজারের বর্তমানের সরকারি কবি নজরুল কলেজে। স্থানান্তর প্রক্রিয়ার মাঝেও ছাত্রদের পরীক্ষার ফলাফল ছিল ঈর্ষণীয়। পড়াশোনার মাধ্যম ছিল ইংরেজি। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন ছিল সমৃদ্ধশালী। নিয়মিত প্রকাশিত হতো দেয়াল পত্রিকা এবং বার্ষিকী। আলোর ডাল, স্পটলাইট নামক পত্রিকাদ্বয় আজও প্রাক্তনদের স্মৃতিতে উজ্জ্বল। 1954 সালের বন্যায় সিদ্দিক বাজারস্থ কলেজ ভবন স্থানান্তরে আন্দোলন তীব্রতর হয়। এই ধারাবাহিকতায় 1955 সালে ঢাকা কলেজ চলে আসে তার বর্তমান আবাসনে। অবকাঠামোতে বর্তমানে সুদৃশ্য বাগান, লন টেনিস গ্রাউন্ড, বাস্কেটবল মাঠ, মুক্ত মঞ্চ, বৃহৎ খেলার মাঠ, পুকুর সমৃদ্ধ ঢাকা কলেজ নৈসর্গিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি, যা 19.50 একর জমির উপরে অবস্থিত। 8টি ছাত্রাবাস, মসজিদ, কলেজ ক্যান্টিন, জিমনেশিয়াম, শহীদ মিনার, উদ্ভিদ বিজ্ঞান ভবন, বৃক্ষ শোভিত ঢাকা কলেজে আছে দৃষ্টিনন্দন প্রধান প্রবেশদ্বার। প্রথম অধ্যক্ষ মিস্টার জে আয়ারল্যান্ড থেকে বর্তমান অধ্যক্ষ প্রফেসর AKM ইলিয়াস সহ 77 জন অধ্যক্ষের সুনিপুণ পরিচালনায় সমৃদ্ধ হয়েছে ঢাকা কলেজে 185 বছরের পথ চলা। স্বাধীনতা পরবর্তীকালে 32 জন উপাধ্যক্ষ নিরলস শ্রম দিয়েছেন। সেকাল এবং একালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী বৃন্দের স্মরণযোগ্য অবদানে শির উঁচু করে দাঁড়িয়ে আছে আজকের ঢাকা কলেজ।
ঢাকা কলেজের ধীমান প্রজ্ঞাবান শিক্ষক, যাদের জ্ঞানের প্রগাঢ়তায় ঐশ্বর্যবান হয়েছে এই জনপদ, তাদের কিছু স্থির চিত্র আমরা দেখতে পাচ্ছি। তাদের প্রতি রইল আমাদের অনিঃশেষ শ্রদ্ধা। শিক্ষক জাতিকে উপহার দিয়েছেন অজস্র কালোজয়ী শিক্ষার্থী। এসব ছাত্ররাই দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, মন্ত্রী, সাংসদ, উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অধ্যাপক, বিজ্ঞানী, রাজনীতিবিদ, সচিব, চিকিৎসক, প্রকৌশলী, ব্যারিস্টার, অ্যাটর্নি জেনারেল, প্রশাসক, কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, ক্রীড়াবিদ, আইনবিদ ও ব্যবসায়ী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতিহাস সাক্ষী এদের মেধা, মননশীলতা, সচেতনতায় সমৃদ্ধ হয়েছে এই জনপদ এবং এরাই ছিলেন সব গণ আন্দোলনের সপক্ষ শক্তি। 1952 সালের ভাষা আন্দোলনে এই কলেজের ছাত্ররা প্রথম সারির ভাষা সৈনিক হিসাবে অবস্থান নিয়েছে ঢাকার রাজপথে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি সঙ্গীতটি আব্দুল গাফফার চৌধুরী ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র অবস্থায় রচনা করেন। 71-এর অগ্নিঝরা স্বাধীনতা সংগ্রামে ঢাকা কলেজের ছাত্রদের ভূমিকা স্মরণীয়। স্বাধীনতা উত্তরকালে জাতীয় জীবনের সকল ন্যায্য আন্দোলন সংগ্রামে, 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সর্বোপরি 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কলেজের ছাত্ররা প্রথম সারির সৈনিক। অবদান রাখার পাশাপাশি এই ভূখণ্ডের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ, শিক্ষা ও সাংস্কৃতিক জাগরণে ঢাকা কলেজের রয়েছে অনবদ্য অবদান। এই অবদান আমরা উদযাপন করেছি বিভিন্ন সময়ে। এইসব আনন্দঘন উদযাপন ঢাকা কলেজকে উদ্ভাসিত করেছে গৌরবের আলোক শিখায়। এই আলোক শিখার অংশীজন আমরা সবাই। সেকালের সাক্ষী হয়ে একালকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নো দাইসেলফ অঙ্কিত সাদা বর্ণের প্রবেশদ্বারের নিচে জ্ঞান প্রদীপ হাতে দাঁড়িয়ে আমরা অনাগত প্রজন্মকে ভালো মানুষ হওয়ার দীক্ষা দিতে চাই, বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। তাদের জন্য স্বপ্নময় সোনালী দিনের প্রত্যাশা করি সম্মিলিত উচ্চারণে। অতীতের আলোয় গড়ি সমৃদ্ধতর দিন, সর্বত শ্রদ্ধায় সরি অংশীজনের ঋণ।